আমরা সবাই বললাম সৃষ্টি আল্লাহ, তাই আইনও চলবে আল্লাহ, কিন্তু চলতেছে ব্রিটিশ আইন। এখন আপনারা যারা আল্লাহর আইন এখনো মানেন নাই, মানতে রাজি হন নাই, কাদিয়ানীদের মতো আপনাদের অবস্থাও তাই হয়ে গেছে। এই দেশের লাখ লাখ নামাজি এমন পাওয়া যায় আল্লাহর আইন তো মানতে রাজি হয় না, আল্লাহর আইনের কথা যারা বলে তাদেরকেও সহ্য করে না। আল্লাহর আইনের কথা বললে আপনার কাছে কেমন কেমন একটু পলিটিক্স মনে হয়, একটু রাজনীতি করতেছে না, আজীব। নামাজ পড়ো বলেছেন কে? আচ্ছা, নামাজের ওয়াজ করলে কোন হুজুর কোনদিন রাজনীতি করছেন নি? রোজার কথা বলেছেন কে? তো রোজার ওয়াজ করলে কোনদিন ভাবছেন নাকি শয়তানকে মাথায় ঢুকাইছে এই হুজুর কিন্তু রাজনীতি করতেছে না? রোজার কি না না নাই, কিন্তু যেই মাত্র আল্লাহর আইনের কথা কয় তখন আপনি রাজনীতি কেন খোঁজেন? এটাও তো কোরআনে আছে, ঠিক কি না? তাহলে শয়তান আপনার মাথাটা বিগড়ে দিছে। আল্লাহর আইন মানতে আপনাকে এখনো রাজি করাতে আল্লাহর নবী এবং আল্লাহ এবং ওলামায়ে কেরাম রাজি করাতে পারে না। অথচ কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও মুসলমান শোনো, যারা ইসলাম মানে না, কোরআন মানে না, তাদের কথা বাদ দাও, তারা তো কাফের, তারা বেঈমান। কিন্তু আমি আল্লাহ বলছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, বিধান চলবে না, আইন চলবে না। এখন আল্লাহ তো হুজুরের একা না, আল্লাহ তো তোমারও। আল্লাহ তুমি যদি আল্লাহ মানো, আল্লাহর আইনও তোমারে মানতে হবে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চোর ধরা পড়ার পরে একজন সুপারিশ করেছিল, হুজুর তার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না, কারণ সে চোরটা ছিল একজন নারী, ছিল অবিবাহিতা, ছিল মখজুম নামক এক গোত্র। ওই গোত্রের নারী সদস্য, গোত্রের লোক, যে গোত্র ছিল আরবে অনেক সম্মানিত। ইতিপূর্বে কোন চোরের আর হাত কাটার কোন আইন বাস্তবায়ন হয় নাই, কারণ এই আইন নাজিল হওয়ার পরে কোন চোর ধরাও পড়ে, এটাই প্রথম ঘটনা। এখন এই মেয়ের যদি হাত কাটা হয় তাহলে মেয়ের বিয়ে হওয়ার সম্ভাবনা কম, ঠিক না? এই তো অবিবাহিতা, হাত কাটতে কোনো সুন্নি মানুষ করবো না, সুন্নি মহিলা, তার বংশের নাক কান কাটা যাবে। আবার মহিলা মানুষ, অনেকগুলো দিক চিন্তা করে কয়েকজন সাহাবী তারা বলছে রাসূলের কাছে একটু সুপারিশ করবো। আল্লাহর রাসূল, হাত না কেটে অন্য কিছু করা যায় কিনা, থাপ্পড় চল কি কিছু দিয়া দেন, অথবা 100 ভাগ কানে বকল, অথবা কয়টা জুতা দিয়ে থাপ্পড় দিয়া দেন, মায়ের বাড়ি দিয়া দেন। এখন রাসূলের কাছে সুপারিশ কে করবে? সাহস করলো সাহাবী। আবু বকর কে আমিও পারবো না, ওমর কে আমার পক্ষেও সম্ভব না। এখন কে বলবে? খুঁজতে খুঁজতে একজনকে পাইছে, ওনার নাম ছিল হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের পালক পুত্র যায়েদ, যায়েদের ছেলে রাসূলের নাতি। ওসামাকে রাসূল খুব মহব্বত করতেন, ভালোবাসতেন, তাই সবাই মিলে কয় যেহেতু তারে বেশি আদর করে তাই হেরে ধমক দিব না। হযরত ওসামাকে বলল, তুমি যা রাসূলকে কথাটা বলো। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, দাদা এই মহিলার হাত কাটার জন্য আপনি বলে দিয়েছেন, এখন আমি আপনার কাছে সুপারিশ করছি, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় নাকি? আল্লাহর হাবিব বুঝেছেন এই ছোট্ট ওসামা এত শক্ত সুপারিশ নিয়ে আসার কথা না, নিশ্চয়ের পিছনে কারো কলকাঠি নাড়ানাড়ি। ওসামা তোমারে পাঠাইছে কে? ছোট মানুষ সব নাম কইয়া দিছে। আল্লাহর হাবিব বলেন তাদেরকে ডাকো। এবার সাহাবাদেরকে রাসূল ডাকলেন, ডেকে তিনি একটা ভাষণ দিলেন, ছোট্ট একটা খুতবা দিলেন। খুতবার মাঝে তিনি বললেন, তোমাদের আগে অনেক জাতিকে আল্লাহ গজব দিয়েছে, এই কারণে
তারা যখন ধনী লোক ধরা পড়তো মাফ করতো, গরিব ধরা পড়লে আইন কায়েম করতো। এই যে আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দাও, এটা তো আমার আইন না, আইনটা কার? তো আল্লাহর আইন মানতে তো আমি নবী মুহাম্মদ বাধ্য। তাই তোমরা শোনো, আমি ফাতেমায়ে মাখজুমিয়া, ওই মহিলার নাম ছিল ফাতেমা, রাসূলের ছোট মেয়ের নামও কি ছিল? বলছে ফাতেমায়ে মাখজুমিয়া, ওই মাখজুম গোত্রের ফাতেমার হাত কাটানো। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আল্লাহর আইনে আমি তার হাতটাও কেটে দেব। অথচ আপনি দেখেন বন্ধু, আল্লাহর আইনের ক্ষেত্রে আপনি কেমনে পল্টিলন। মসজিদে যখন আমরা ঢুকি সবাই কোন পা দিয়ে ঢুকি? বের হই কোন পা দিয়ে? নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ করি সালাম ফিরিয়ে। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত করে সালাম ফিরায়, আমরা ফিরাবো সালাম না লোকমা দেব? আচ্ছা, ইমাম যদি আপনার বাপ হয়, ছাড় দেবেন? যে মুরব্বী মানুষ না। আল্লাহর আইনের ব্যাপারে আমরা সিরিয়াস। ফির যদি ইমাম হয়, মুক্তাদি হয়, তার মুসল্লি মাগরিব 2 রাকাত পরে যদি ফির ও সালাম ফিরায়, তার মুরিদ লোকমা দিয়া দিব? দেব না? ফির কেউ ছাড়বে না। ভুল হয়েছে। বাবা যদি ইমাম হয়, সেটা ছাড় দেবে না। কাবার ইমাম যদি বাংলাদেশে আসে, বেড়াইতে আসে, কাবার ইমাম রে পাইয়া তো আমরা পারবো না যে কান্দে লইয়া নাচি আনন্দে, ঠিক না? কিন্তু উনি যদি মাগরিবের নামাজের ইমামতি করতে যায়, 2 রাকাত করে সালাম ফিরায়, আমরা ফিরামুনি? এখানে সার নাই। কারণ 3 রাকাত মাগরিব পড়ার আইন করেছে কে? আল্লাহর আইনের ব্যাপারে ছাড় দেয়া যাবে না। অথচ সেই মুসল্লি যখন আদালতে যাইয়া বিচার করে, বিচারকের চেয়ারে বসে আল্লাহর আইনে একটা মামলার রায় দেয় না। আজীব। এক জায়গায় আল্লাহর আইন মানার জন্য কোমরে গামছা বাঁধে, আরেক জায়গায় লুঙ্গিও নাই, গামছা বেরো। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। কুফরি করবেন, আপনার ঈমান শেষ। এখন কুফরি মানুষ করে, হালকামি করে কুফরি করে, বোঝে না। কাদিয়ানি কুফরি করেছে 4 অক্ষরের সাথে, আমরা কুফরি করতেছি ডজন ডজন অক্ষরের সাথে। আরেকটা মাসালা একটু বলি, তাহলে বুঝতে আরো সহজ হবে। এটা আওয়াজ দিয়ে বলুন তো, জবাব দিন জানলে। ইবলিস শয়তান মোমেন না কাফের? আরো জোরে বলেন। সে আল্লাহর আইন মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? আত্মসমালোচনা, এগুলোর নাম কি? আরে আমি কি করতেছি? আল্লাহ তাআলা ইবলিসকে বলছিল আদমরে সিজদা করো, সে করলো না। না করার কারণে আল্লাহ তার উপর রেগে গেলেন। রেগে গিয়ে তাকে বললেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম। ও শয়তান ইবলিস, তুই বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত, বেরিয়ে যাও। ইবলিস এবার বেরিয়ে গেল। জান্নাতের সীমা থেকে বের হয়ে কি বলতেছে সেটাও আল্লাহ কোরআনে বলছে। কি বললো ইবলিসে? দেখেন, রব্বি ফাউজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস কয়, ও আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। দোয়া করছে কে? কার কাছে? কি শব্দ দিয়া শুরু করছে? রব। ইবলিস কয় আমার রব। আল্লাহ কয় তুই কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই আদমরে সিজদা দেস নাই, আমার কথা শোনস নাই, আমার আইন মানস নাই, তাই তুই কাফের। ইবলিস কাফের হওয়ার পরে কয় রব। সে আল্লাহরে কিন্তু কয় নাই আপনি আমার রব না, আমি আপনার কাছে দোয়াও করবো না, এটা কইছে না। তো আমরা তো আল্লাহরে রব ডাকি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমা। কোরআনের আয়াত। আমরা রব রব বলি, তো ইবলিস তো আল্লাহরে রবে কইলো, তো এই কাফের হইল কেন? ও প্রিয় ভাই, ইবলিস আল্লাহকে রব বলেছে, কিন্তু রবের আইন আদমরে সিজদা করো মানতে রাজি হয় নাই। তাই শুধু রব বলে মুমিন থাকা যায় না, আইন মানা লাগবে। এখন বাংলাদেশে আল্লাহর আইন নাই, আদালতে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, সচিবালয়ে নাই, মন্ত্রণালয়ে নাই।
আল্লাহর কোরআন উপেক্ষিত, আমরা ব্রিটিশ আইন মানতেছি কেন রে ভাই? আওয়াজ করে বলুন তো, আল্লাহর আইন সেরা না ব্রিটিশ আইন সেরা? আমরা ব্রিটিশের গোলাম না আল্লাহর গোলাম? আমরা কি চাইলে আল্লাহর আইন কায়েম করতে পারি না? আমরা তো 90% জন মুসলমান, বাধা দেবে কে? আরে বাধাটা কে দেবে? আমরা তো 90 জন মুসলমান। শয়তান একটা আইন মানলো না, তার ঈমান শেষ। আমার আর প্রপ চোর ধরে হাত কাটো, 50 বছরে কাটলেন না। ডাকাত ধরে শুলে দাও, 50 বছরে দিলেন না। জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, আইন আপনারা মানলেন না। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? হযরত ওমরের নাম শুনলে শ্রদ্ধায় আমরা গদগদ হয়ে যাই। আমরা ওমরের নাম শুনলে একটা আলাদা স্পিরিট পাই, ঠিক না? কিন্তু সেই ওমর নিজের ছেলে আবু শামা মদ খাইছে, তারা রেহাই দিছে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন এই দেশে মদের অভাব নাই, গাঁজার অভাব নাই, ইয়াবা হেরোইন ফেন্সিডিলের অভাব নাই। প্রতিদিন লক্ষ লক্ষ পিস ইয়াবা ঢুকতেছে। ইয়াবা এখন গ্রামগঞ্জে পর্যন্ত পৌঁছে গেছে। সোনাইমুড়িতে ইয়াবা নাই? যুবকরা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? হাতে হাতে মোবাইল আছে না নাই? এখন ফেসবুক পর্যন্ত চালানো যায় না, এমন নেকেট নেকেট ছবি এসে যায়। ওয়াজ শুনতেছেন, হুজুরের ওয়াজ শুনি, দেখবেন ওয়াজের মাঝখান হইসা বেডিন আছে। এখন এগুলো বন্ধ করতে হলে জমিনে আল্লাহর আইন লাগবে। যদি রাষ্ট্র চায় চোরের হাত কাটার আইন করতে, একবার হ্যাঁ বললে রাষ্ট্র আইন করে ফেলতে পারে। রাষ্ট্র চাইলে সিনেমা বন্ধ করতে, একবার হ্যাঁ বললে নেতার আর সিনেমা বন্ধ হয়ে যাবে। রাষ্ট্র চাইলে কিনা হয়, কিন্তু আপনারা কেন চান না? কেন চান না? আল্লাহ তো হুজুরের কানা, আল্লাহ আপনারও তো আল্লাহ।